আমাদের সমস্ত মানুষের মধ্যে কিছু না কিছু সিডাকটিভ ক্যারেক্টার লুকিয়ে রয়েছে, আর সেই সিডাকটিভ ক্যারেক্টারের ব্যাপারে আপনি যদি জানতে পারেন তাহলে সেই মানুষটির ব্যাপারে আপনি অনেক কিছুই জানতে পারবেন। দ্য আর্ট অফ সিডাকশন বইটিতে 9 ধরনের সিডাকটিভ ক্যারেক্টারের কথা বলা হয়েছে। প্রথম 4টা সিডাকটিভ ক্যারেক্টারের ব্যাপারে এবং আপনার ক্যারেক্টার কোনটা সেটি জানার জন্য এই ভিডিওটির ফার্স্ট পার্ট দেখুন, এবং বাকি 5টা ক্যারেক্টারের ব্যাপারে এই ভিডিওটিতে আজ ডিসকাস করা হবে। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন, এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটি জিনিস রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। আপনার বেশিরভাগ অপশনে অ্যান্সার যদি অ্যান্সার ই হয়ে থাকে তাহলে আপনার সিডাকটিভ ক্যারেক্টার হলো দ্য ন্যাচারাল। এই ক্যারেক্টারের মানুষগুলির মধ্যে আপনি সবসময় কোনো না কোনো শিশুসুলভ আচরণ দেখতে পাবেন। এরা কথায় কথায় অত্যন্ত মজা করতে ভালোবাসে এবং অন্য মানুষদেরও হাসাতে খুব ভালোবাসে। এরা ন্যাচারালি খুব প্লেফুল নেচারের হয়। এদের সঙ্গে থাকলে আপনার মনে হবে আপনিও বাচ্চা হয়ে গেছেন এবং তাদের সঙ্গে মজার জগতে ফিরে গেছেন। দ্য ন্যাচারাল ক্যারেক্টারের মানুষেরা কোনোদিন কাউকে ফোর্স করে না এবং মানুষেরা ন্যাচারালি তাদের দিকে অ্যাট্রাক্ট হয়। এক কথায় বলতে গেলে দ্য ন্যাচারাল ক্যারেক্টারের মানুষেরা নিজেদের প্লেফুল নেচারের জন্য মানুষদের কাছে অত্যন্ত ভালোবাসা পায়। এরপর আপনার বেশিরভাগ অপশনের অ্যান্সার যদি অ্যান্সার এফ হয়ে থাকে তাহলে আপনার সিডাকটিভ ক্যারেক্টার হলো দ্য কোকেট। কোকেট ক্যারেক্টার অনেকটা সাইরেন ক্যারেক্টারের সঙ্গে মিল খায়। তাদের মধ্যে পার্থক্য হলো সাইরেন নিজের রূপ এবং গলার ভয়েসের মাধ্যমে লোকজনকে অ্যাট্রাক্ট করে, কিন্তু দ্য কোকেট কথা আর অ্যাটেনশন দেওয়ার মাধ্যমে মানুষকে অ্যাট্রাক্ট করে। এই ক্যারেক্টারের বিশেষত্ব হলো এই ক্যারেক্টারের মানুষরা মাঝে মাঝে আপনাকে এতটাই অ্যাটেনশন দিবে যেন আপনার মনে হবে তার কাছে আপনিই সব। আবার তারা মাঝে মাঝে আপনার থেকে এতটাই দূরে চলে যাবে যেন আপনাকে তারা চিনেই না। এই ক্যারেক্টারের মানুষরা এই হট কোল্ড গেম খেলে মানুষকে নিজের প্রতি অবসেসড করে, আর এই অবসেশনই মানুষের মধ্যে অ্যাট্রাকশনের সৃষ্টি করে। এক কথায় বলতে গেলে এই ক্যারেক্টারের মানুষেরা আপনাকে অ্যাটেনশন দেওয়া না দেওয়ার মাধ্যমে নিজের প্রতি অবসেসড করে চেস করাতে খুব ভালোবাসে। এরপর আপনার বেশিরভাগ অপশনে অ্যান্সার যদি জি হয়ে থাকে তাহলে আপনার সিডাকটিভ ক্যারেক্টার হলো দ্য চার্মার। সব থেকে সুন্দর ক্যারেক্টারগুলির মধ্যে সবার প্রথমে আসে দ্য চার্মার। এই ক্যারেক্টারটি এতটাই অ্যাট্রাকটিভ হয় যে এরা চাইলে যে কোনো মানুষকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করাতে পারে। এই ক্যারেক্টারে মানুষের আশেপাশে আপনি যখন থাকবেন তখন আপনি খুবই কমফোর্টেবল ফিল করবেন। এরা খুব স্মুথলি আপনার সঙ্গে কথা বলবে এবং আপনাকে খুব স্পেশাল ফিলও করাবে। এদের বৈশিষ্ট্য হলো এরা সহজে কারোর সঙ্গে আর্গুমেন্টে যায় না। এরা সবসময় সামনের জনকে প্লেজার ফিল করানোতে বেশি প্রায়োরিটি দেয়, ফলে সামনের জন কমফোর্টেবল হয়ে ইজিলি তাদের প্রতি অ্যাট্রাক্ট হয়। তাই এক কথায় বলতে গেলে চার্ম হলো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্যারেক্টার যারা অন্যান্য মানুষকে প্লেজার এবং কমফোর্ট ফিল করায়। এরপর আপনার বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সার যদি অ্যান্সার এইচ হয়ে থাকে তাহলে আপনি হলেন দ্য ক্যারিসমেটিক। চার্মারের মতনই ক্যারিসমেটিক ক্যারেক্টার পাওয়ারের দিক দিয়ে নাম্বার 1-এ আসে। এই সমস্ত ক্যারেক্টারের মানুষরা বেশিরভাগ লিডারশিপ পজিশনে থাকে। কনফিডেন্স এবং লাইফে স্ট্রং পারপাসই এই ক্যারেক্টারের মধ্যে ডেপথ সৃষ্টি করে, যা মানুষকে অটোমেটিকলি অ্যাট্রাক্ট করে। কনফিডেন্স প্লাস স্ট্রং পারপাসের জন্যই অন্য মানুষরা এদের ব্লাইন্ডলি ফলো করে। এরা মিস্ট্রিয়াস প্লাস কাম নেচারের হয়, এবং এই ক্যারেক্টারের বৈশিষ্ট্য হলো এই মানুষেরা ইজিলি অন্যান্য মানুষদের ট্রাস্ট জিততে পারে, যা এই ক্যারেক্টারকে আরো অ্যাট্রাকটিভ বানায়। এক কথায় বলতে গেলে স্ট্রং কনফিডেন্স এবং স্ট্রং পারপাস হচ্ছে এই ক্যারেক্টারের আসল পরিচয়। এবং সবার লাস্টে আপনার যদি বেশিরভাগ অপশনে অ্যান্সার আই হয়ে থাকে তাহলে আপনি হলেন দ্য স্টার। এই ক্যারেক্টারে মানুষরা যে কোনো গ্রুপে স্পটলাইট হতে খুব ভালোবাসে এবং এরা লোকেদের অ্যাটেনশন পেতেও খুবই ভালোবাসে। আপনি যখন এদের সঙ্গে থাকবেন তখন তারা আপনাকে তাদের ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নিয়ে যাবে এবং তারা সমস্ত জিনিসকে এত ড্রামা এবং মিস্ট্রি যোগ করে আপনাকে দেখাবে যে আপনি অটোমেটিকলি তাদের প্রতি অ্যাট্রাক্ট হবেন। অর্থাৎ এই ক্যারেক্টারে মানুষেরা সমস্ত জিনিসকে অত্যন্ত ড্রামাটিক্যালি ভাবে আপনার সামনে প্রেজেন্ট করবে, যা আপনাকে অত্যন্ত মজাদারও লাগবে। তাদের এই ড্রামাটিক এবং মিস্ট্রিয়াস ওয়ার্ল্ডে ঢুকে আপনিও লাকি ফিল করবেন যে আপনিও তাদের সঙ্গে স্পটলাইটে আছেন। এবং এক কথায় বলতে গেলে এই ড্রামা এবং মিস্ট্রি এই ক্যারেক্টারকে আরো স্পেশাল বানায় এবং অন্যান্য মানুষরা ইজিলি তাদের প্রতি অ্যাট্রাক্টও হয়। পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে
টোটাল 9 ধরনের ক্যারেক্টার আপনার সামনে ডিসকাস করা হলো। এই 9 ধরনের সিডাকটিভ ক্যারেক্টারের মধ্যে আপনার ক্যারেক্টার কোনটা সেটা অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওর শেষে যে জিনিসটি বলবো বলে আমি বলেছিলাম সেটা হলো, আপনি যদি আরো অ্যাকুরেটলি আপনার কোন ক্যারেক্টার সেটা জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আপনি একটা লিঙ্ক প্রোভাইড করব। সেখানে এআই এর মাধ্যমে কিছু কোশ্চেনে অ্যান্সার দিয়ে আপনি খুবই অ্যাকুরেটলি আপনার কোন সিডাকটিভ ক্যারেক্টার সেটা জানতে পারবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কোন টপিকের উপর আপনারা চান সেটাও আপনি কমেন্টে জানান, কারণ আপনার সাপোর্ট এবং ভালোবাসায় আমাকে গ্রো করতে খুবই হেল্প করবে। ততক্ষণ দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।